হ্যালো স্টুডেন্টস, পার্সেন্টেজের আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। আজকেও আমরা পার্সেন্টেজের বেশ কিছু কিছু অঙ্ক আমরা দেখব। যেমন আজকের অঙ্কগুলোর মধ্যে বেশ কিছু থাকবে পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজের অঙ্ক, তারপর আমাদের যে স্যালারি টাইপের যে অঙ্কগুলো থাকে, যে কারোর স্যালারি এত পার্সেন্ট বেড়ে গেছে, তারপর স্যালারি কত পার্সেন্ট কমলে আবার আগের স্যালারিতে আসবে, এরকম টাইপের বেশ কিছু অঙ্ক, তারপর পার্সেন্টেজ এররের কিছু অঙ্ক, ঠিক আছে। আর আমাদের যে ইলেকশনে ধরো দুজন ক্যান্ডিডেট ইলেকশনে পার্টিসিপেট করেছে, তার মধ্যে কেউ উইনিং ক্যান্ডিডেট, কেউ লুজিং ক্যান্ডিডেট, তো সেই টাইপের বেশ কিছু অঙ্ক আমরা আজকে দেখব, ঠিক আছে। তো বেশি কথা না বলে শুরু করা যায়। আজকে বেশ কয়েকটা অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। ফার্স্ট অঙ্ক কি বলেছে? A number is increased by 40% and then decreased by 40%. Find the net increase or decrease percent. এটা হচ্ছে আমার সামটা দিয়েছে। তো সামটার মানে কি? সামটার মানে হচ্ছে, আগে আমি তোমাদের আগেও বলেছি, অঙ্কটা পড়ে আগে অঙ্কের মানে বোঝার চেষ্টা করবে, দেন তারপর অঙ্ক করবে। অঙ্ক পড়েই সঙ্গে সঙ্গে আমি ফর্মুলা অ্যাপ্লাই করবো বা কি পরপর স্টেপ অ্যাপ্লাই করবো সেরকম না। তো কীভাবে অঙ্কটা করবো? ফার্স্ট বলেছে এ নাম্বার ইজ ইনক্রিজড বাই 40%। তার মানে কোনোটা নাম্বার আছে, সেই নাম্বারটাকে 40%, ধরো এটা হচ্ছে আমার নাম্বার, তো নাম্বারটাকে আমি 40% ইনক্রিজ করেছি, তাহলে এইটা হচ্ছে কি 40% ইনক্রিজ হয়ে নাম্বারটা এই পজিশনে এসছে, খুব ভালো। অ্যান্ড ডিক্রিজ বাই 40%, তার এবার এটাই হচ্ছে, এইখানেই হচ্ছে আসল খেলা। তো অ্যান্ড ডিক্রিজ বাই 40% মানে কে ডিক্রিজ হয়েছে, এই নাম্বারটা নাকি এই আগের যে নাম্বারটা ছিল সেটা? কোশ্চেনটা আরেকবার পড়ি। এর নাম্বার এ ইজ ইনক্রিজ বাই 40%, এই ছিল নাম্বার, 40% ইনক্রিজ হলো। অ্যান্ড ডিক্রিজ বাই 40% মানে এই যে ইনক্রিজ হওয়ার পরে যে নাম্বারটা হচ্ছে সেটা আবার 40% ডিক্রিজ হয়েছে। তাহলে এইবার আমাকে বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ পার্সেন্ট। এইবার তাহলে অঙ্কটা আমি কিভাবে করবো? যে একটা নাম্বারকে আমি প্রথমে 40% বাড়িয়ে দিলাম, এবার যে নাম্বারটা বেড়ে গিয়ে যে নাম্বারটা হলো সেই নাম্বারটাকে আমি আবার 40% ডিক্রিজ করে দিচ্ছি, ঠিক আছে। চলো এবার অঙ্কটা শুরু করা যায়। ফার্স্ট অফ অল, যেহেতু আমি নাম্বারটা কিছু জানি না, তাহলে আমি কি করবো? নাম্বারটাকে আমি এক্স ধরে নেবো। তাহলে লেট দ্য নাম্বার বি এক্স, বা লেট দ্য, আমি এটা অরিজিনাল নাম্বার লিখি, অরিজিনাল নাম্বার বি এক্স, তার মানে অরিজিনাল যে নাম্বারটা ছিল সেটা হচ্ছে এক্স, ঠিক আছে। এইবার নাম্বারটা 40% ইনক্রিজ হয়েছে, তার মানে ইট ইনক্রিজ 40%। তাহলে ইনক্রিজড নাম্বার কত? ইনক্রিজড নাম্বার কথাটার মানে ইনক্রিজ হওয়ার পরে নাম্বারটা কত হয়েছে, তো আগে নাম্বারটা কত ছিল? এক্স, এটা কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? 40%। তাহলে ইনক্রিজ কথার মানে হচ্ছে প্লাস কত পার্সেন্ট না 40%, তাহলে 40%। এবার 40% অফ হোয়াট? 40% of what? The previous number বা the original number. That means 40% of x. তাহলে এটা ক্যালকুলেট করলে কত হয়? x plus 40x by 100. That means 140x by 100. That means 7 by 5. 7x by 5. তাহলে এই 7x by 5টা কি হলো? 7x by 5টা হলো নাম্বারটা ইনক্রিজ, আমি যে 40 এই ছিল নাম্বারটা, এই 40% ইনক্রিজ করে দিলাম, এই হচ্ছে নাম্বারটার ভ্যালু এখন 7x by 5, ঠিক আছে। এটা হচ্ছে অঙ্কটার ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড স্টেপ এবার কি বলছে?
অ্যান্ড দেন ডিক্রিজ বাই 40%। তার মানে কি, আমি এই নাম্বারটাকে 40% ডিক্রিজ করেছি, কখনো কিন্তু এই নাম্বারটাকে না, এই নাম্বারটাকে আমি 40% ডিক্রিজ করেছি। ঠিক আছে, তাহলে এই নাম্বারটাকে আমি যদি 40% ডিক্রিজ করি, তাহলে এবার এবার কি নাম্বার আসে আসে ওটা বার করবো। তাহলে আফটার ডিক্রিজিং 40% the new number become, নিউ নাম্বারটা কত ছিল 7x/5। এইবার এটা কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, এটা ডিক্রিজ হয়েছে, তো ডিক্রিজ কথাটার মানে হচ্ছে মাইনাস। কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে 40%, তার মানে 40% অফ অফ এই নাম্বারটা, কারণ এইটা এই নাম্বারটা তো তোমার ডিক্রিজ হয়েছে, তাহলে 40% অফ 7x/5। দ্যাট মিনস 7x/5 মাইনাস 40/100 ইন্টু 7x/5, তাহলে 7x/5 মাইনাস 14x/25। এটাকে আমার মাইনাস করলে কত হয়, 5 7 যা 35, 21x/25। তাহলে এইটা হচ্ছে আমার, তাহলে অঙ্কটা তাহলে আলটিমেটলি কোন পজিশনে এসে দাঁড়ালো, এই ছিল আমার নাম্বারটা, নাম্বারটাকে 40% বাড়িয়ে দিলাম, এই হলো নাম্বারটা বেড়ে হলো এত। এই নাম্বারটাকে, যে ইনক্রিজ নাম্বারটাকে আমি এবার 40% কমিয়ে দিলাম। একটা জিনিস লক্ষ্য করে দেখো, ছিল তো অরিজিনাল নাম্বার এক্স, তো একবার ইনক্রিজ করে দেন ডিক্রিজ করার পর নাম্বারটা হলো কোনটা 21x/25। ঠিক আছে, তাহলে আমাকে, তাহলে এইবার এই দুটোর মধ্যে এক্স আর 21x/25 এই দুটোর মধ্যে কে বড়, নিশ্চয়ই এক্স বড়। তাহলে এবার তার মানে কি, আমার নাম্বারটা এখানে ছিল, 40% ইনক্রিজ করলাম, করে আবার যখন 40% ডিক্রিজ করছি, নাম্বারটা কিন্তু আবার এক্সে চলে আসছে না, এই মাঝখানে কোন একটা জায়গাতে চলে আসছে। ঠিক আছে, এইটাই হচ্ছে 21x/25, মানে এই পজিশনটা। এত পর্যন্ত অঙ্কটা ক্লিয়ার হলো। এরপরে কি বলেছে, দেন ফাইন্ড দ্য নেট ইনক্রিজ অর ডিক্রিজ পার্সেন্ট। তারপর নেট ইনক্রিজ অর ডিক্রিজ পার্সেন্ট কথাটা মানে কি, এই ছিল এক্স, এইটা হচ্ছে 21x/25, তাহলে এইটুকু যে গ্যাপ, সেই গ্যাপটা কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে এইবার আমাকে দেখতে হবে কত ইনক্রিজ বা কত ডিক্রিজ করেছে। তাহলে দেখো এখানে ছিল এক্স, এটা হচ্ছে 21x/25, তার মানে কি ডিক্রিজ হয়েছে। বা এটা এরকম ভাবে লিখবো, দি নাম্বার ডিক্রিজ বা এটাকে আরেকটু ক্লিয়ারলি লেখা যায়, দ্য নেট ডিক্রিজ। নেট ডিক্রিজ কত হয়েছে, এক্স মাইনাস 21x/25, তার মানে 4x/25। এটা হচ্ছে আমার নেট ডিক্রিজ। তার মানে আমার এই আগে নাম্বারটা ছিল এক্স, এই হচ্ছে আমার এক্স, এই নাম্বারটা 40% ইনক্রিজ করলাম, করার পর আবার 40% ডিক্রিজ করলাম, মানে এই নাম্বারটাকে 40% ডিক্রিজ করে এই হলো। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 4x/25। ঠিক আছে, তাহলে এবার আমার পার্সেন্টেজ ডিক্রিজ বার করতে হবে। তাহলে পার্সেন্টেজ ডিক্রিজ, পার্সেন্টেজ ডিক্রিজ কি হবে, ডিক্রিজ অ্যামাউন্ট কত 4x/25
25 বাই অরিজিনাল অ্যামাউন্ট। এইবার এই যে 4x বাই 25 যে ডিক্রিজ হয়েছে, কার থেকে ডিক্রিজ হয়েছে? অরিজিনাল অ্যামাউন্টটা কত? x থেকে কিন্তু ডিক্রিজ হয়ে 4x বাই 25 হয়েছে, তার মানে কি বাই, তার মানে কি ডিভাইডেড বাই x। এবার পার্সেন্টেজ করতে হবে, তার মানে ইনটু 100, তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত হয়? 4x বাই 25 ইন্টু 1 বাই x ইন্টু 100, x কেটে গেল, 25 4s are 100 equal to 16%. Then that means answer কত? Net decrease is 16%. তার মানে নাম্বারটাকে আমি 40% ইনক্রিজ করলাম and 40% ডিক্রিজ করলাম, করে আলটিমেটলি নাম্বারটা মানে আমার এন্ড রেজাল্ট কি হলো? অরিজিনাল নাম্বার থেকে ফাইনাল নাম্বারটা 16% ডিক্রিজ করে গেল। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার ফার্স্ট অঙ্ক। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ, এটা একটা বেসিক সাম। এর ওপর আরো আরকম অঙ্ক আছে, তো এটা বোঝা গেল। ঠিক আছে, চলো। হ্যালো স্টুডেন্টস, পার্সেন্টেজের আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। আজকেও আমরা পার্সেন্টেজের বেশ কিছু অঙ্ক আমরা দেখব। যেমন আজকের অঙ্কগুলোর মধ্যে বেশ কিছু থাকবে পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজের অঙ্ক, তারপর আমাদের যে স্যালারি টাইপের যে অঙ্কগুলো থাকে, যে কারোর স্যালারি এত পার্সেন্ট বেড়ে গেছে, তারপর স্যালারি কত পার্সেন্ট কমলে আবার আগের স্যালারিতে আসবে, এরকম টাইপের বেশ কিছু অঙ্ক, তারপর পার্সেন্টেজ এররের কিছু অঙ্ক। ঠিক আছে, আর আমাদের যে ইলেকশনে ধরো দুজন ক্যান্ডিডেট ইলেকশনে পার্টিসিপেট করেছে, তার মধ্যে কেউ উইনিং ক্যান্ডিডেট, কেউ লুজিং ক্যান্ডিডেট, তো সেই টাইপের বেশ কিছু অঙ্ক আমরা আজকে দেখব। ঠিক আছে, তো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে বেশ কয়েকটা অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। ফার্স্ট অঙ্ক কি বলেছে? A number is increased by 40% and then decreased by 40%. Find the net increase or decrease percent. এটা হচ্ছে আমার সামটা দিয়েছে। তো সামটার মানে কি? সামটার মানে হচ্ছে, আগে আমি তোমাদের আগেও বলেছি, অঙ্কটা পড়ে আগে অঙ্কের মানে বোঝার চেষ্টা করবে, দেন তারপর অঙ্ক করবে। অঙ্ক পড়েই সঙ্গে সঙ্গে আমি ফর্মুলা অ্যাপ্লাই করবো বা কি পরপর স্টেপ অ্যাপ্লাই করবো সেরকম না। তো কিভাবে অঙ্কটা করবো? ফার্স্ট বলেছে এ নাম্বার ইজ ইনক্রিজড বাই 40%, তার মানে কোনোটা নাম্বার আছে, সেই নাম্বারটাকে 40%, ধরো এটা হচ্ছে আমার নাম্বার, তো নাম্বারটাকে আমি 40% ইনক্রিজ করেছি, তাহলে এইটা হচ্ছে কি 40% ইনক্রিজ হয়ে নাম্বারটা এই পজিশনে এসছে। খুব ভালো। অ্যান্ড ডিক্রিজ বাই 40%, তার এবার এইখানেই হচ্ছে আসল খেলা। তো অ্যান্ড ডিক্রিজ বাই 40% মানে কে ডিক্রিজ হয়েছে? এই নাম্বারটা নাকি এই আগের যে নাম্বারটা ছিল সেটা? কোশ্চেনটা আরেকবার পড়ি। এর নাম্বার এ ইজ ইনক্রিজ বাই 40%, এই ছিল নাম্বার, 40% ইনক্রিজ হলো। অ্যান্ড ডিক্রিজ বাই 40% মানে এই যে ইনক্রিজ হওয়ার পরে যে নাম্বারটা হচ্ছে সেটা আবার 40% ডিক্রিজ হয়েছে। তাহলে এইবার আমাকে বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ পার্সেন্ট। এইবার তাহলে অঙ্কটা আমি কিভাবে করবো? যে একটা নাম্বারকে আমি প্রথমে 40% বাড়িয়ে দিলাম, এবার যে নাম্বারটা বেড়ে গিয়ে যে নাম্বারটা হলো সেই নাম্বারটাকে আমি আবার 40% ডিক্রিজ করে দিচ্ছি। ঠিক আছে, চলো এবার অঙ্কটা শুরু করা যায়। ফার্স্ট অফ অল, যেহেতু আমি নাম্বারটা কিছু জানি না, তাহলে আমি কি করবো? নাম্বারটাকে আমি এক্স ধরে নেবো। তাহলে লেট দ্য নাম্বার বি এক্স, বা লেট দ্য, আমি এটা অরিজিনাল নাম্বার লিখি, অরিজিনাল নাম্বার বি এক্স, তার মানে অরিজিনাল যে নাম্বারটা ছিল সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, এইবার নাম্বারটা 40% ইনক্রিজ হয়েছে, তার মানে ইট ইনক্রিজ
40%। তাহলে ইনক্রিজড নাম্বার কত? ইনক্রিজড নাম্বার কথাটার মানে ইনক্রিজ হওয়ার পরে নাম্বারটা কত হয়েছে, ইনক্রিজ হওয়ার পরে নাম্বারটা কত হয়েছে। তো আগে নাম্বারটা কত ছিল, এক্স, এটা কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, 40%। তাহলে ইনক্রিজ কথার মানে হচ্ছে প্লাস কত পার্সেন্ট না 40%। তাহলে 40%, এবার 40% অফ হোয়াট, 40% of what, the previous number বা the original number, that means 40% of x। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হয়, x plus 40x by 100, that means 140x by 100, that means 7 by 5, 7x by 5। তাহলে এই 7x by 5টা কি হলো, 7x by 5টা হলো নাম্বারটা ইনক্রিজ। আমি যে 40 এই ছিল নাম্বারটা, এই 40% ইনক্রিজ করে দিলাম, এই হচ্ছে নাম্বারটার ভ্যালু এখন 7x by 5। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কটার ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড স্টেপ এবার কি বলছে, অ্যান্ড দেন ডিক্রিজ বাই 40%। তার মানে কি, আমি এই নাম্বারটাকে 40% ডিক্রিজ করেছি, কখনো কিন্তু এই নাম্বারটাকে না, এই নাম্বারটাকে আমি 40% ডিক্রিজ করেছি। ঠিক আছে, তাহলে এই নাম্বারটাকে আমি যদি 40% ডিক্রিজ করি, তাহলে এবার কি নাম্বার আসে ওটা বার করব। তাহলে আফটার ডিক্রিজিং 40%, the new number become, নিউ নাম্বারটা কত ছিল, 7x by 5। এইবার এটা কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, এটা ডিক্রিজ হয়েছে। তা ডিক্রিজ কথাটার মানে হচ্ছে মাইনাস কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, 40%। তার মানে 40% অফ এই নাম্বারটা, কারণ এই নাম্বারটা তো তোমার ডিক্রিজ হয়েছে, তাহলে 40% অফ 7x by 5, that means 7x by 5 minus 40 by 100 into 7x by 5, তাহলে 7x by 5 minus 14x by 25। এটাকে আমার মাইনাস করলে কত হয়, 5 7 যা 35, 21x by 25। তাহলে এইটা হচ্ছে আমার, তাহলে অঙ্কটা তাহলে আলটিমেটলি কোন পজিশনে এসে দাঁড়ালো, এই ছিল আমার নাম্বারটা আমি 40% বাড়িয়ে দিলাম, এই হলো নাম্বারটা বেড়ে হলো এত। এই নাম্বারটাকে, যে ইনক্রিজ নাম্বারটাকে আমি এবার 40% কমিয়ে দিলাম। একটা জিনিস লক্ষ্য করে দেখো, ছিল তো অরিজিনাল নাম্বার x, তো একবার ইনক্রিজ করে দেন ডিক্রিজ করার পর নাম্বারটা হলো কোনটা, 21x by 25। ঠিক আছে, তাহলে এইবার এই দুটোর মধ্যে x আর 21x by 25 এই দুটোর মধ্যে কে বড়, নিশ্চয়ই x বড়। তাহলে এবার তার মানে কি, আমার নাম্বারটা এখানে ছিল, 40% ইনক্রিজ করলাম, করে আবার যখন 40% ডিক্রিজ করছি, নাম্বারটা কিন্তু আবার x এ চলে আসছে না, এই মাঝখানে কোনো একটা জায়গাতে চলে আসছে। ঠিক আছে, এইটাই হচ্ছে 21x by 25, মানে এই পজিশনটা। এত পর্যন্ত অঙ্কটা ক্লিয়ার হলো। এরপরে কি বলেছে, দেন ফাইন্ড দ্য নেট ইনক্রিজ অর ডিক্রিজ পার্সেন্ট। তারপর নেট ইনক্রিজ অর ডিক্রিজ পার্সেন্ট কথাটা মানে কি, এই ছিল x, এইটা হচ্ছে 21x by 25, তাহলে এইটুকু যে গ্যাপ, সেই গ্যাপটা কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে এইবার আমাকে দেখতে হবে কত ইনক্রিজ বা কত ডিক্রিজ করেছে। তাহলে দেখো এখানে ছিল x, এটা হচ্ছে 21x by 25, তার মানে কি
ডিক্রিজ হয়েছে। বা এটা এরকম ভাবে লিখবো, দি নাম্বার ডিক্রিজ বা এটাকে আরেকটু ক্লিয়ারলি লেখা যায়, দ্য নেট ডিক্রিজ। নেট ডিক্রিজ কত হয়েছে? এক্স মাইনাস 21x/25, তার মানে 4x/25। এটা হচ্ছে আমার নেট ডিক্রিজ। তার মানে আমার এই আগে নাম্বারটা ছিল এক্স, এই হচ্ছে আমার এক্স, এই নাম্বারটা 40% ইনক্রিজ করলাম, করার পর আবার 40% ডিক্রিজ করলাম, মানে এই নাম্বারটাকে 40% ডিক্রিজ করে এই হলো। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 4x/25। ঠিক আছে, তাহলে এবার আমার পার্সেন্টেজ ডিক্রিজ বার করতে হবে। তাহলে পার্সেন্টেজ ডিক্রিজ, পার্সেন্টেজ ডিক্রিজ কি হবে? ডিক্রিজ অ্যামাউন্ট কত? 4x/25 বাই অরিজিনাল অ্যামাউন্ট। এইবার এই যে 4x/25 যে ডিক্রিজ হয়েছে, কার থেকে ডিক্রিজ হয়েছে? অরিজিনাল অ্যামাউন্টটা কত? এক্স থেকেই তো ডিক্রিজ হয়ে 4x/25 হয়েছে। তার মানে কি বাই, তার মানে কি ডিভাইডেড বাই এক্স। এবার পার্সেন্টেজ করতে হবে, তার মানে ইন্টু 100। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত হয়? 4x/25 ইন্টু 1/x ইন্টু 100। x কেটে গেল, 25 4s are 100 equal to 16%. Then that means answer কত? Net decrease is 16%. তার মানে নাম্বারটাকে আমি 40% ইনক্রিজ করলাম and 40% ডিক্রিজ করলাম, করে আলটিমেটলি নাম্বারটা, মানে আমার এন্ড রেজাল্ট কি হলো? অরিজিনাল নাম্বার থেকে ফাইনাল নাম্বারটা 16% ডিক্রিজ করে দেবো। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার ফার্স্ট অঙ্ক। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজের একটা বেসিক সাম। এর উপর আরো আরকম অঙ্ক আছে, তো এটা বোঝা গেল। ঠিক আছে, চলো ফার্স্ট অঙ্কটা তাহলে বোঝা গেল। এবার সেকেন্ড অঙ্কটা, এই অঙ্কটাও পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজের অঙ্ক, কিন্তু একটু আলাদা। অঙ্কটা দেখি কি বলেছে। দি স্যালারি অফ এ ডক্টর ইজ ইনক্রিজড বাই 40%। একজন ডাক্তারের স্যালারি সে 40% ইনক্রিজ করে গেছে। এইবার বাই হোয়াট পার্সেন্ট শুড দ্য নিউ স্যালারি রিডিউসড টু গেট অরিজিনাল স্যালারি? এই হচ্ছে অঙ্কটা। তাহলে অঙ্কটা তাহলে মানে কি? কোনো একজন ডাক্তার আছে, কোনো একজন ডক্টর আছে, তার স্যালারি 40% ইনক্রিজ হয়ে গেছে। তার মানে এটা ছিল ওর অরিজিনাল স্যালারি, ইনক্রিজ হয়ে গেছে 40%। তাহলে এখন স্যালারিটা এই টাকাতে এসে পৌঁছেছে। এইবার আমাকে বলেছে যে স্যালারিটা কত পার্সেন্ট রিডিউস করলে ও আবার অরিজিনাল স্যালারিতে ব্যাক করে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমার অঙ্কটা। ছিল এই স্যালারি, 40% ইনক্রিজ করলো, এইবার এইখান থেকে স্যালারিটা কত পার্সেন্ট রিডিউস করলে আমার এখানে আসবে। অ্যাট এ গ্লাস অঙ্কটা দেখে মনে হয় কি যে আমার তো 40% ডিক্রিজ করতে হবে, কিন্তু সত্যি কি তাই? তাহলে অঙ্কটা প্র্যাকটিস মানে অঙ্কটা করে দেখি। 40% কখনো হবে না ডিক্রিজ, কারণ আমার ছিল নাম্বারটা তো এইটা ইনক্রিজ করেছে কত? 40%। তো এইবার যখন ডিক্রিজ করছে, কার উপর ডিক্রিজ করছে? এই ইনক্রিজ প্রাইসটার উপর তো ডিক্রিজ হচ্ছে, তাই না? অঙ্কটা ক্যালকুলেট করি, তাহলে অঙ্কটা বোঝা যাবে। তো ফার্স্টে কি বলেছে? এ স্যালারি অফ এ ডক্টর ইনক্রিজ বাই 40%। তার মানে কি একটা অরিজিনাল স্যালারি ছিল, তো সেটা আমি জানি না, তাহলে সেটা আমি অরিজিনাল স্যালারিটা আমি এক্স ধরে নিই। তাহলে লেট দি অরিজিনাল স্যালারি
অফ আ ডক্টর বি এক্স, এটা হচ্ছে ওর অরিজিনাল স্যালারি ছিল। এবার স্যালারি ইনক্রিজ বাই 40%, তার মানে আফটার ইনক্রিজ 40%, the salary become, স্যালারি 40% ইনক্রিজ হয়েছে, তাহলে স্যালারি 40% ইনক্রিজ হওয়ার পরে স্যালারিটা কত হয়েছে? তো আগে স্যালারি কত ছিল? এক্স, ইনক্রিজ মানে প্লাস 40% অফ এক্স, দ্যাট মিনস এক্স প্লাস 40x by 100, that means 140x by 100, that means 7x by 5। তাহলে এইটা হচ্ছে আমার স্যালারি ইনক্রিজ হওয়ার পরে এই স্যালারিটা হয়েছে, বোঝা গেল? এইবার কি বলেছে, এই স্যালারিটা আবার কত পার্সেন্ট ডিক্রিজ করলে আমি আবার অরিজিনাল স্যালারিতে পাবো। অরিজিনাল স্যালারি মানে এক্স, ঠিক আছে? তাহলে তাহলে এইবার আমাকে কি করতে হবে? তাহলে এই স্যালারিটা আমাকে ডিক্রিজ করতে হবে। আমাকে বলছে পার্সেন্টেজ ডিক্রিজ। আগে আমি তো নর্মাল ডিক্রিজ করে দেখি যে কত টাকা আমাকে তাহলে কমাতে হবে। তাহলে এটা হচ্ছে এখন ফাইনাল স্যালারি, এটা ছিল আমার অরিজিনাল স্যালারি। তাহলে আমার স্যালারি কত অ্যামাউন্ট ডিক্রিজ করতে হবে সেটা ওটাকে বার করি। তাহলে টু গেট original salary the salary decrease by কত? ফাইনাল স্যালারি কত ছিল? 7x by 5 মাইনাস অরিজিনাল স্যালারি কত? x, দ্যাট মিনস কত আসছে? 2x by 5, দ্যাট মিনস আমাকে স্যালারি 2x by 5 আমাকে কমাতে হবে। এই ছিল আমার অরিজিনাল স্যালারি, স্যালারি ইনক্রিজ হয়ে হলো 7x by 5। এবার এইখান থেকে এইখানে আসতে গেলে আমাকে কত কমাতে হবে? 2x by 5 কমাতে হবে। এটা হচ্ছে এই অ্যামাউন্ট আমার কমাতে হবে। এইবার আমার কি বার করতে হবে? পার্সেন্টেজ ডিক্রিজ। তো পার্সেন্টেজ ডিক্রিজ কথাটার মানেই হচ্ছে কি? ডিক্রিজ অ্যামাউন্ট বাই অরিজিনাল অ্যামাউন্ট ইনটু 100। তাহলে আমি কি বার করব? পার্সেন্টেজ ডিক্রিজ, পার্সেন্টেজ ডিক্রিজ মানে ডিক্রিজ অ্যামাউন্ট কত? 2x by 5 বাই অরিজিনাল অ্যামাউন্ট। এবার অরিজিনাল অ্যামাউন্ট বলতে কোনটা? যে অ্যামাউন্ট থেকে আমার স্যালারিটা ডিক্রিজ হয়েছে। কোন অ্যামাউন্ট থেকে ডিক্রিজ হয়েছে? এই যে 7x by 5, এই যে 7x by 5, এটা তো বেড়ে হচ্ছে 7x by 5, এখান থেকে তো ডিক্রিজ হয়েছে। তার মানে বাই মানে কি? ডিভিশন। 7x by 5 ইনটু 100, কারণ আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে 2x by 5 ইনটু 5 by 7x ইনটু 100, কাটাকুটি করে দিলাম। 200 by 7 এত পার্সেন্ট, 28 whole 4 by 7%। দ্যাট মিনস স্যালারি আমার কত পার্সেন্ট ডিক্রিজ করতে হবে? 28 whole 4 by 7% of salary decrease to get original salary। ঠিক আছে? তাহলে একটা লোকের স্যালারি ছিল এক্স, স্যালারিটা 40% ইনক্রিজ করে গেল, ইনক্রিজ করে স্যালারিটা হলো 7x by 5।
এইবার সেই ইনক্রিজ স্যালারিটা আমাকে কতটা মানে কত পার্সেন্ট ডিক্রিজ করলে আমাকে আবার অরিজিনাল স্যালারিতে আমি ব্যাক করতে পারবো। তাহলে আমার ইনক্রিজ স্যালারি কত 7x/5, সেটা কত অ্যামাউন্ট আগে ডিক্রিজ করতে সেটা বার করতে, সেটা হচ্ছে এই অ্যামাউন্টটা আমার ডিক্রিজ করতে হবে। পার্সেন্টেজ ডিক্রিজ, পার্সেন্টেজ ডিক্রিজ মানে ডিক্রিজ অ্যামাউন্ট বাই অরিজিনাল অ্যামাউন্ট। অরিজিনাল অ্যামাউন্ট মানে এই যে এই অ্যামাউন্টটা থেকে ডিক্রিজ হয়েছে, তাহলে 2x/5 বাই মানে ডিভিশন 7x/5 ইন্টু 100। তো এটা ক্যালকুলেট করে হলো 28 হোল 4/7%। ঠিক আছে, তাহলে এত পার্সেন্ট ডিক্রিজ করলে ও আবার অরিজিনাল স্যালারিতে ব্যাক করে আসবে। অঙ্কটা বোঝা গেল? চলো 3 নম্বর সামটা দেখি। 3 নম্বর সামে কি বলেছে? প্রাইস অফ এ সুগার ইজ ইনক্রিজ বাই 20%, find by how much percent a housewife must reduce her consumption so as not to increase her expenditure। অঙ্কটার মানে কি? সুগারের দাম 40% বেড়ে গেছে, তো আমি ধরো আমার বাড়িতে 5 কেজি চিনি লাগে, তো আমি এখন চিনির দাম ধরো সাপোজ 20 টাকা পার কেজি। তাহলে আমাকে প্রত্যেক মাসে তাহলে আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে বললাম দাদা আমি এই হলো 100 টাকা, আমাকে 5 কেজি চিনি দাও। দোকানদার আমাকে 5 কেজি চিনি দিয়ে দেয়। গত মাসে গেলাম, গত মাসে দোকানে গিয়ে বললাম আমার 5 কেজি চিনি লাগবে বলে আমি 100 টাকা দিয়ে দিলাম, তো দোকানদার আমাকে 5 কেজি চিনি দিয়ে দিল, কারণ চিনির দাম তো তোমার 20 টাকা পার কেজি। এই মাসে আমি দোকানে গেছি, দোকানে 100 টাকা, দোকানদারকে আমি 100 টাকা দিলাম, বললো আমার 5 কেজি চিনি দাও। দোকানদার বললো না তোমাকে আমি এখনো 5 কেজি চিনি দিতে পারবো না। আমি কেন? তো বলছে যে চিনির দাম 20% বেড়ে গেছে। আমি বললাম যা, এ তো মহা ঝামেলা, তাই কি করে করবো? তাহলে আমাকে তো বাড়ি থেকে তো আমাকে 100 টাকাই দিয়েছে, এর থেকে তো বেশি টাকা দেবে না। আমাকে বলেছে এই 100 টাকার মধ্যে আমাকে চিনি নিয়ে আসতে হবে। এবার আমাকে তাহলে কি করতে হবে? তাহলে কি আমাকে তাহলে যেহেতু চিনির দাম বেড়ে গেছে তার মানে কি আমাকে কম চিনি নিতে হবে। তো আমাকে সেটা বার করতে বলেছে যে আমাকে কতটা কম চিনি নিতে হবে, কারণ তবেই তো আমাকে ওটা ব্যালেন্স হবে না। তো আমাকে সেটা বার করতে হবে। তো অঙ্কটা কিভাবে করবো? একদম ডিরেক্টলি অঙ্কে আসি। তো আমি ফার্স্টে ধরে আচ্ছা এখানে কিন্তু দুটো আননোন টার্ম আছে। কি কি আননোন টার্ম আছে? এক হচ্ছে চিনির দাম আর হচ্ছে এক্সপেন্ডিচার। ঠিক আছে, এবার কি জিনিস আমি জিনিসটা আমি একটা টেবিলের মতো করে চিন্তা করে দিই। ধরো এটা হচ্ছে অ্যামাউন্ট অফ সুগার cost of sugar per kg consumption, sorry expenditure। অ্যামাউন্ট অফ সুগারটাকে অনেক সময় কনজাম্পশন হিসেবেও বলা যায়। তাহলে এই হচ্ছে আমার অঙ্কটা। তো কি বলেছে? আমি ধরে নিলাম প্রথমে আমি x কেজি সুগার কিনি। ঠিক আছে, আমি প্রথমে ধরে নিলাম আমি x কেজি সুগার কিনি। এবার সুগারের দাম হচ্ছে পার কেজি, সুগারের দাম হচ্ছে y। আমি x কেজি সুগার কিনি, পার কেজি সুগারের দাম হচ্ছে y। তাহলে আমার এক্সপেন্ডিচার কত, মানে আমার কত টাকা খরচা হয়, x ইন্টু y মানে xy। মানে কি? ধরো আমি 5 কেজি চিনি কিনি, তো এখন চিনির দাম হচ্ছে 10 টাকা, সাপোজ 20 টাকা পার কেজি। 20 টাকা পার কেজি মানে কি 1 কেজি সুগারের দাম 20 টাকা। তাহলে আমাকে কত টাকা খরচা করতে হবে? আমার তোমার হচ্ছে কনজাম্পশন কত, এক্স, সুগারের দাম হচ্ছে 20 টাকা পার কেজি, তার মানে এক্স ইন্টু 20 মানে 100 রুপিস। ঠিক আছে, তার মানে আমার আগে ছিল কনজাম্পশন ছিল এক্স, আমার কস্ট পার কেজি হচ্ছে ওয়াই, তাহলে আমার এক্সপেন্ডিচার হচ্ছে এক্স ওয়াই। এইবার কি বলেছে? প্রাইস অফ দি সুগার ইনক্রিজড বাই 20%। তার মানে কি সুগারের প্রাইস 20% ইনক্রিজ করে গেছে। তাহলে এখন সুগারের প্রাইস কত হয়েছে? ছিল ওয়াই, তাহলে সেটা 20% ইনক্রিজ করেছে।
তাহলে 20% যদি ইনক্রিজ করে তাহলে এখন প্রাইস কত হচ্ছে y প্লাস 20% অফ y, এটা হচ্ছে আমার ইনক্রিজ হওয়ার পরে প্রাইস হচ্ছে। তাহলে y প্লাস 20y বাই 100, দ্যাট মিনস 120y বাই 100, 120y বাই 100 মানে 6y বাই 5। তাহলে এখন সুগারের দাম ইনক্রিজ হয়েছে 6y বাই 5, ঠিক আছে। তো এইবার আমি ধরে নিলাম যদি আমি এক্স অ্যামাউন্ট অফ সুগারই আমি যদি নিই, সাপোজ আমি যদি এক্স অ্যামাউন্ট অফ সুগারই আমি যদি নিই, তাহলে আমার এক্সপেন্ডিচার কত হবে? এক্সপেন্ডিচার মানে তাহলে এক্স অ্যামাউন্ট অফ সুগারের জন্য আমাকে কত টাকা পে করতে হবে। সুগার আমি নিচ্ছি কত এক্স কেজি, এখন সুগারের দাম পার কেজি কত 6y বাই 5, 6y বাই 5, দ্যাট মিনস 6xy বাই 5, এটা হচ্ছে আমার এখন সুগারের দাম। তাহলে এখন আমাকে দোকানদারকে 6xy বাই 5 এই অ্যামাউন্টটা আমাকে পে করতে হবে, বলতে পারলাম। কিন্তু আমাকে তো ভাই বাড়ি থেকে xy এই অ্যামাউন্টে টাকা দিয়ে দিয়েছে, আমাকে তো এক্সট্রা পয়সা দেয়নি। আর দোকানে বড় বড় করে লেখা আছে ধার চাইবেন না, মানে আমি আমি টাকা পরে দেবো, সেরকমভাবে আমি দিতে পারবো না। তাহলে কি করব? তাহলে আমার কি করতে হবে? এক্সপেন্ডিচার কমাতে হবে। এখন এক্সপেন্ডিচার তো আমি কমাতে, এক্সপেন্ডিচার কীভাবে কমাবো? আমি তো সুগারের প্রাইস তো দোকানদার কমাবে না, আমাকে তাহলে কনজাম্পশন কমাতে হবে। তার মানে কি, কনজাম্পশন আমার যদি কমে যায় এক্সপেন্ডিচারও কমবে। দ্যাট মিনস আমার এক্সপেন্ডিচার 6y বাই 5 থেকে কোথায় আসবে? না xy তে আসবে। তাহলে আমার এক্সপেন্ডিচার ডিক্রিজ কত হবে? 6xy বাই 5, এটা হচ্ছে ফাইনাল এক্সপেন্ডিচার। সেখান থেকে কোথায় আসতে হবে? মাইনাস xy তে। দ্যাট মিনস করলে কত হবে? মাইনাস করলে xy বাই 5। এই অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার আমাকে কমাতে হবে, ঠিক আছে। এই অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার কমানো মানে কি, আমার এক্স এর অ্যামাউন্ট তোমার হচ্ছে কমানো, কারণ আমার তো ওয়াই এর অ্যামাউন্ট আমি কমাতে পারবো না। তো আমাকে তার মানে কনজাম্পশন আমার তাহলে কমাতে হবে। তাহলে কত পার্সেন্ট আমার তাহলে ডিক্রিজ হবে? তাহলে ডিক্রিজ পার্সেন্ট, দেখো এটা ডিক্রিজ হয়েছে xy বাই 5, কার থেকে ডিক্রিজ হয়েছে? এই অ্যামাউন্টটা থেকে, এই যে 6x বাই 5 ডিভাইডেড বাই 6xy বাই 5 ইন্টু 100, দ্যাট মিনস xy বাই 5 ইন্টু 5 বাই 6xy ইন্টু 100, $50 by 3%, 3 1s are 3, 20, 16 whole 2 by 3%. That means consumption decrease by 16 whole 2 by 3%। তাহলে এত পার্সেন্ট আমার কনজাম্পশন ডিক্রিজ করতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার অঙ্কটা কিন্তু একটু কনসেপচুয়াল অঙ্ক, যে আমাকে বলেছে যে সুগারের দাম আমার 20% ইনক্রিজ হয়েছে। আমি আগে এক্স কেজি সুগার আমি কিনতাম প্রত্যেক মাসে, তো সুগারের দাম ছিল সুগারের দাম ছিল ওয়াই, তাহলে আমাকে তাহলে কনজাম্পশন কত হতো, বা আমার এক্সপেন্ডিচার কত হতো? xy, কারণ এক্স কেজি সুগার পার কেজি সুগারের দাম ওয়াই, তাহলে আমার টোটাল কত দিতে হচ্ছে? xy দিতে হচ্ছে। এবার সুগারের দাম 20% ইনক্রিজ হচ্ছে, তো 20% ইনক্রিজ হয়ে এখন সুগারের দাম কত হয়েছে? 6y বাই 5। কিন্তু যদি আমি এক্স রুপিজে আমি যদি কনজিউম করি, এক্স অ্যামাউন্ট যদি সুগার কনজিউম করি, তাহলে আমার এক্সপেন্ডিচার কত হবে? 6x বাই xy বাই 5 আসবে। কিন্তু আমাকে তো এইবার এই অ্যামাউন্টটার মধ্যে দোকানদারকে পে করতে হবে।
কিন্তু তো আমি এই অ্যামাউন্টটা তো দোকান থেকে পে করতে পারবো না, কারণ আমার কাছে তো আছে এক্সপায়ার টাকা। তাহলে আমাকে তাহলে কত অ্যামাউন্ট আমি মানে আমাকে কম পে করতে হবে এইটা। তাহলে পার্সেন্টেজ ডিক্রিজ কত, 16 হোল 2/3%। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু একটু কনসেপচুয়াল অঙ্ক, একটুখানি বুঝে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, চলো টাটা। এই অঙ্কটা একটুখানি দেখো, এইটা হচ্ছে পার্সেন্টেজ এররের অঙ্ক। পার্সেন্টেজ এরর জিনিসটা কি, অঙ্কটা পরে অঙ্কটার সাথে সাথে তোমাদের আমি পার্সেন্টেজ এররের ব্যাপারটা বুঝিয়ে দিই। বলেছে কি, while measuring a line segment of length 5 cm, it was measured 5.2 cm by mistake. আমরা একটা স্কেল দিয়ে 5 cm মেজার করতে গেলাম, ভুল করে 5.2 cm মেজার করে দিয়েছি। ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর। তা আমি কত পার্সেন্ট আমি এরর করেছি, তার মানে কি, আমার ড্র করা কথা ছিল 5 সেন্টিমিটার, আমি ড্র করে ফেলেছি 5.2 সেন্টিমিটার। তাহলে আমার এরর কতটা সেটা বার করি। তাহলে লেন্থ বা অরিজিনাল লেন্থ of line equal to 5 centimeter. Wrong length of line 5.2 centimeter. তাহলে এরর কতটা হয়েছে, মানে আমি কতটা ভুল করেছি, 5.2 মাইনাস 5 মানে 0.2 সেন্টিমিটার, এতটা আমি এরর করেছি, পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর কত, 0.2 বাই অরিজিনাল লেন্থ মানে 5 ইন্টু 100, তার মানে 2/50 ইন্টু 100, 4%. That means percentage error is 4%. বুঝা গেল? তাহলে আমি আমার আলটিমেটলি 4% তোমার এরর হয়েছে। এই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে? তারা এইবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আজকের মতো এখানেই শেষ, কারণ এই পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ বা পার্সেন্টেজ এররে এরকম এই টাইপ ছাড়া অন্য টাইপের সেরকম খুব একটা অঙ্ক দেখতে পাওয়া যায় না। এর পরের ভিডিওতে আমরা আমাদের যে ইলেকশনগুলো হয়, তো ইলেকশনের যে উইনিং ক্যান্ডিডেট লুজিং ক্যান্ডিডেট সেখানে কীরকমভাবে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয় সেগুলো আমরা দেখব। তো একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, দেখো যে এই ভিডিওগুলো তো তোমাদের জন্য করা হচ্ছে, তো যদি তোমাদের মনে হয় যে ভিডিওগুলো তোমাদের পক্ষে হেল্পফুল, ঠিক আছে, যে না তোমরা ভিডিওগুলো দেখে মানে তোমাদের সুবিধা হচ্ছে, বা যেরকমভাবে তোমাদের মানে পার্টিকুলার সাম ওয়াইজ তোমাদের ডিসকাস করা হচ্ছে, তোমাদের কাছে তোমার যদি মনে হয় যে এই ভিডিওগুলো তোমার কাছে হেল্পফুল, তাহলে অবশ্যই এই ভিডিওগুলোতে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। কারণ সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যখন নেক্সট ভিডিওটা আমি যখন আবার আপলোড করবো ইউটিউবে, তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। নাহলে কি হবে, তুমি হয়তো জানতেই পারলে না যে আমি ভিডিওটা কখন আপলোড করে দিয়েছি, ঠিক আছে? এটা করবে। আর যদি তোমার মনে হয় যে না তোমার এই টাইপের মানে এই যেভাবে আমি অঙ্কগুলোকে আমি তোমাদের সামনে ডিসকাস করছি, যেভাবে অঙ্কগুলোকে নিয়ে অ্যানালাইসিস করছি, তোমার কাছে যদি মনে হয় যে অঙ্কগুলো না ভালো লাগছে, তোমার যদি মনে হয় তোমার কোনো বন্ধু বান্ধবকে তুমি হেল্প করবে, তাহলে অবশ্যই তাদেরকে তুমি এটা শেয়ার করে দেবে, ঠিক আছে? তাহলে কি হবে, তারাও তোমার জানতে পারলো, তুমিও জানতে পারবে, ঠিক আছে? আর কিছু না, চলো টাটা, আজকের মতো ক্লাস শেষ।